আমি এই দরবারে অনেক খেদমত করেছি, তাই আমার দোয়ালের দরবার। আমি বলতে চাই আমার বেহেশত দুজক এখানে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, একজন আমার হাত যারা ধরেছে, আমার আলীর হাত তারা ধরেছে, আমার আলীর হাত যারা ধরেছে আহলে বায়াতে তারা গ্রহণ হয়েছে। তাই এই মনে করে আমি আর কোনো জায়গায় যাইতে পারি নাই। আমি এই আয়নাদের কাছে এই মনে প্রাণ দিয়েছি। আমি রিক্সা চালাইয়া 2 টাকা এখানে ব্যয় করি। কার কারণে এই দরবার কেন ভাঙা হইলো, আমি তাদের বিচার চাই। আপনার হচ্ছে যে যারা ভাঙচুর করছে আমরা শুনতে পাচ্ছি এখানে অসামাজিক কার্যকলাপ হয়, এই সম্বন্ধে আপনার কি বলার? ভাই একটা কথা শুনেন, এখানে মসজিদ, এখানে মাদ্রাসা, এখানে কবরস্থান, এখানে ঈদগাহ, ওইখানে কি হয়? এখানে সারাস্ত মাত্র আমি প্রতি রমজানে 21 দিন আমার দয়ালের দরবারে চিল্লা দেয়, আমি নিজে রান্না করে খাই। এই ইমামের পাশে আমি এখানে নামাজ পড়ি। ওনারা তো রাত্রে 3টা বাজে ওঠে। ওনাদের কাছে যদি কোনো বাজতে চায়, ওনাদের কাছে যদি কারো অকর্ম দেখে, তাইলে ওনারা শরীয়তে যা আছে, একজন ইমাম যদি অপরাধ করে তাকে ডাকিয়া নিয়া আড়ালে বুঝানো, 1 বার না 2 বার 3 বার বুঝানো। তাইলে ওরা যদি অকারণ দেখে থাকে, তাইলে তারা প্রতিবাদ করলো না কেন? তারা এই দেশের মাওলানা মাতবর মহিউদ্দিন খান খানবাড়ির মহিউদ্দিন খান অনেক বড় উচ্চদন, অনেক বড় মাওলানা, ওনাকে আমি হাজারো সালাম জানাই। তারা যদি এই ইতিকালাপের মধ্যে যদি দেখা দেয়, তাহলে তারা আগে বিচার করলো না কেন? আজকে এই মাজার তো কোনো দোষ করে না। আজকে আমি মারা যাই, আমার কবরে কি দোষ করব? আপনি মারা গেছেন, আপনার বাবার জন্য একটা নিম্বর করেছেন, আপনার বাবা কি দোষ করেছে? দোষ করেছেন আপনি। আমি যদি আমার সন্তানকে যদি আয়ত্তে না রাখতে পারি, তাইলে এটা দোষ আমার। কিন্তু একটা মাজারের দোষ হইতে পারে না, একটা ওলির দোষ হইতে পারে না। আপনাদের দাবিটা কি সেটা সংক্ষেপে বলবেন? তাদেরকে উপযুক্ত বিচার হোক, আর ফিরে এই যেমন আসিল তেমন করে আমাদেরকে দরবারকে আবার সাজিয়ে দিন। আমরা আরেকজন কাছে চলে